নমস্কার, ময়দান স্পোর্টসে আপনাদের সকলকে আরো একবার স্বাগত। বুধবার থেকে শুরু হলো বেঙ্গল প্রো টি20 লিগ। ক্রিকেটের সমস্ত খবর জেনে নিতে আমরা চোখ রাখবো ফ্রি হিটে। 22 বল বাকি থাকতেই উদ্বোধনী ম্যাচে 7 উইকেটে জয় ছিনিয়ে নিল মুর্শিদাবাদ কিংস। বুধবার থেকে ইডেনে শুরু হলো বেঙ্গল প্রো টি20 লিগ। প্রথমে ব্যাট করে সবিস্কো স্ম্যাশেস মালদার 19.3 ওভারে 113 রানে অল আউট হয়ে যায়। মালদার পক্ষে ঋত্বিক চ্যাটার্জি 30 রান করেন। সঈদ ইরফান আফতার 4 উইকেট পান। মুর্শিদাবাদ মাত্র 3 উইকেট হারিয়ে জয়ের লক্ষ্যে পৌঁছয়। ঋষভ চৌধুরী অপরাজিত 59 রান করেন। এই ম্যাচের আগে উদ্বোধনী অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করেন সুনীতি চৌহান। হাজির ছিলেন সৌরভ গঙ্গোপাধ্যায়, ঋদ্ধিমান সাহা, ঝুলন গোস্বামী, লক্ষ্মীরতন শুক্লা, মনোজ তিওয়ারিরা। বৃহস্পতিবার থেকে সল্টলেকের যাদবপুর ক্যাম্পাসে শুরু হলো মহিলাদের বেঙ্গল প্রো টি20 লিগ। ফুটবলের সব খবর জেনে নিতে আমরা চোখ রাখবো ফুটবলের লড়াইয়ে। মোহনবাগানের নবগঠিত 22 জনের কমিটি শনিবার থেকে ক্লাবের দায়িত্ব নিচ্ছেন। টালিগঞ্জের বাসিন্দা সঞ্জয় ঘোষ হকি সচিব পদে মনোনয়ন জমা দিলেও চিঠি দিয়ে তিনি তা প্রত্যাহার করে নিচ্ছেন বলে মোহনবাগান ইলেকশন কমিশনের দায়িত্বে থাকা অসীম রায়ের কাছে জানিয়েছেন। বাগানের সৃঞ্জয় বসু ও দেবাশিস দত্তের হাতেই আগামী 3 বছরের জন্য মোহনবাগান ক্লাব থাকতে চলেছে। শনিবার এক সাংবাদিক সম্মেলন করে এমনটাই জানাবেন মোহনবাগানের ইলেকশন কমিশনের দায়িত্বে থাকা বিচারপতি অসীম রায়। বুধবার ছিল মনোনয়নের স্ক্রুটনি, তাই 22 জনের যে কমিটি মনোনয়ন জমা দিয়েছে তারা প্রত্যেকেই পাস করেছেন বলে জানিয়েছেন বিচারপতি। মাঠ নিয়ে সমস্যা মোহামেডান স্পোর্টিং। এবারেও ঘরের মাঠে খেলতে পারবে না সাদা কালো ব্রিগেড, তাই এবারে কলকাতা লিগে বাইরের মাঠে খেলতে হচ্ছে মোহামেডান স্পোর্টিংকে। বুধবার থেকে অবশ্য নিজেদের মাঠেই অনুশীলন শুরু করে দিল মোহামেডান স্পোর্টিং। দলের কোচ মেহরাজউদ্দিন ওয়াডু এই সপ্তাহের শেষে কলকাতায় ফিরছেন, তাই দলের দায়িত্ব সামলাচ্ছেন মেহরাজের ডেপুটি উৎপল মুখার্জি ও দীপেন্দু বিশ্বাস। মোহামেডানের জার্সির রং নতুন ছেলেরা বুঝতে পারছে বলে মনে করেন দীপেন্দু। উৎপলের গলাতেও আত্মবিশ্বাসের সুর। মোহামেডান এক্সপেকটেশন থাকবে, এর আগের পরপর 3 বারের কলকাতা লিগ চ্যাম্পিয়ন, পরপর 3 বার, তাই এক্সপেকটেশন থাকবেই। সেহেতু এক্সপেকটেশন নিয়ে খেলতে হবে। মোহামেডানের জার্সি পরাটাই তো এক্সপেকটেশন নেওয়া। 1997 সালে আমাকে যদি অমল স্যার না খেলাতো, আমিও তো তখন 16-17 বছর বয়স, আমি দীপেন্দু বিশ্বাস হতে পারতাম না। ঠিক আছে, আমাদের মাঠ তৈরি হচ্ছে, আমাদের বারাসাত মাঠও আমাদের প্রচুর সমর্থক থাকে, কিশোর ভারতীতে আমাদের প্রচুর সমর্থক থাকে। যে মাঠেই খেলবো ভালো, তবে ঘরের মাঠে খেলার চেষ্টাই হয়। দেখো, ফার্স্ট ডে দেখেই তো কোনো কিছু বলা যায় না। তবে আজকে আমার যতক্ষণ ট্রেনিং হয়েছে, আমার ট্রেনিং সেশনে দেখলাম ওরা নিজেরা যে অল্প বিস্তর প্র্যাকটিসের মধ্যে ছিল সেটা ছোঁয়া পাওয়া গেল। কারণ আমি যতটা আশা করেছিলাম তার থেকে ওদের কাছে একটু ভালোই পেলাম আর কি। 25শে জুন থেকে প্রিমিয়ার লিগ শুরু হলেও জুলাই মাসে মোহামেডান কলকাতা লিগে নামতে চায়। এই মর্মে তারা আর্জি জানিয়ে একটি চিঠিও দিয়েছে আইএফএকে। তবে ঘরের মাঠে খেলতে না পারার জন্য হকিকেই দুষছেন মোহামেডান কর্তারা। আর ইনভেস্টের সমস্যা কাটিয়ে দল ঘুরে দাঁড়াবে বলে আশাবাদী সচিব ইশতিয়াক আহমেদ। না, এবারে আশাবাদী নেই, খেলতে পারবো না। এই জন্য যে মাঠ আমাদের 5 মাস পরে ছেড়েছে হকি, 5 মাস হয়ে গেছে। আমাদের 15 মেতে দিয়েছে। আমাদের যা ইয়াং ছেলেরা যারা আছে, যাদেরকে আমরা সিলেক্ট করেছি, মেহরাজউদ্দিন ওয়াডু করেছে, তো আসতে পারেনি আজকে। এখন 2-3 দিন ওর সময় লাগবে আসতে। তো এসে গেলে তারপরে আমাদের ফুল ফ্লেজেড যে আছে, এখন তো এন্ডুরেন্স শুধু হবে, শুধু দৌড় করবে, ফিজিক্যাল ফিটনেস হবে। 1 সপ্তাহ পরে থেকে মাঠের দরকার আছে। 1 সপ্তাহের মধ্যে আমাদের মাঠটা রেডি হয়ে যাবে। তো আমাদের প্র্যাকটিস তো 2 টাইম প্র্যাকটিস এখানেই করব। আর যারা বাইরের ছেলে আছে এখানেই থাকবে, খাবে, খাওয়া দাওয়া থাকার আছে। কিছু যে সিনিয়র প্লেয়ার বাইরের আছে ওদের জন্য ওদেরকে যে রেমুনেশন দেওয়া হয়, ওরা নিজেদের মতো নিজের থাকবে, ফ্ল্যাট নিয়ে থাকবে 5 জন 4 জন মিলে। আমরা যখন ইনভেস্টার
থাকাকালীনও ইনভেস্টার না থাকাকালীনও আমরা সবসময় ক্লাবের সঙ্গে রয়েছি, ক্লাবের পাশে রয়েছি। সমস্ত অফিসিয়াল যে আছে, ক্লাব যখন অসুবিধাতে থাকে, যখন ক্রাইসিসে থাকে, তখন আমরা সামনে আসি। আমরা সবাই মিলে আমরা ক্লাবটাকে চালাবার জন্য এগিয়ে আসি। এখন যেটা আছে অবস্থা, আজকে আমাদের ফুল ফ্লেজেড প্র্যাকটিস হয়নি। আজকে আমাদের কোচ উৎপল যে আছে তার আন্ডারে আজকে আমাদের ওই স্ট্রেচিং গুলি হয়েছে, স্টেজিং, আর আমাদের এটা করেছে আজকে ওই প্র্যাকটিস গুলি করেছে, ফিজিক্যাল প্র্যাকটিস গুলি ওই সব করেছে, একটু রান টান করেছে আজকে। এবার ফুল ফ্লেজের আমাদের এখন আরম্ভ হয়নি। প্লেয়াররা যারা যারা আছে সব আসছে আস্তে আস্তে করে। ও আমরা আশাবাদী যে ইয়াং সাইড আছে, ভালো ফল হবে আশা করছি। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন, আপনাদের মতামত কমেন্ট করে জানান, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দিন। দেখা হবে আবার পরের ভিডিওয়ে।